আগামী 10 বছরের মধ্যে ধাপে ধাপে 100টি রাফাল যুদ্ধ বিমান পাচ্ছে ইউক্রেন। ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে উন্নতমানের রাফাল যুদ্ধ বিমান সরবরাহ করার পরিকল্পনা ঘোষণা করেছে ফ্রান্স। 17 নভেম্বর সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে আলোচনার জন্য গিয়েছিলেন। প্যারিসের কাছে ভিলা কুবলে সামরিক ঘাঁটিতে এই দুই নেতা একটি লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর করেন। এর মাধ্যমে ফ্রান্স ইউক্রেনকে সর্বোচ্চ 100টি রাফাল যুদ্ধ বিমান সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। জেলেনস্কি ফরাসি টিভি চ্যানেলকে নিশ্চিত করেছেন তিনি 100টি রাফাল জেট বিমানের অর্ডার দিয়েছেন। তবে এই বিমানগুলো ফ্রান্স তাদের বর্তমান স্টক থেকে ইউক্রেনকে দেবে নাকি ইউক্রেন সরাসরি ফ্রান্সের কাছ থেকে কিনবে সে বিষয়ে তাৎক্ষণিক কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। চুক্তিতে রাফালের পাশাপাশি ইউক্রেনকে উন্নতমানের SAMPT এয়ার ডিফেন্স সিস্টেম, আধুনিক রাডার এবং স্মার্ট এরিয়াল বোমাও দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে। ম্যাক্রো এই চুক্তিকে ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তায় ফ্রান্সের প্রতিরক্ষা খাতকে নিয়োজিত করার নতুন একটি পদক্ষেপ বলে অভিহিত করছেন। অন্যদিকে জেলেনস্কি এই চুক্তিকে ঐতিহাসিক বলে বর্ণনা করে ফ্রান্সের সহায়তাকে অত্যন্ত মূল্যবান বলে উল্লেখ করেন। রাফাল চুক্তিটি জেলেনস্কির জন্য একটি রাজনৈতিক অর্জন হলেও ইউক্রেনের সাম্প্রতিক দুর্নীতি কেলেঙ্কারি তার ওপর বড় চাপ সৃষ্টি করেছে। জ্বালানি খাতে $10 কোটি দুর্নীতির অভিযোগে জেলেনস্কির ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্ত চলছে। জেলেনস্কি এই সমস্যা স্বীকার করে নিয়েছেন এবং গত সপ্তাহে জ্বালানি খাতে পূর্ণ নিরীক্ষা ও নতুন ব্যবস্থাপনার ঘোষণা দিয়েছেন। ম্যাক্রোর আশ্বাস, দুর্নীতির ইস্যুতে প্রশ্ন উঠলে ম্যাক্রো জেলেনস্কির উপর আস্থা প্রকাশ করেন এবং তিনি আশা করেন জেলেনস্কি প্রয়োজনীয় সংস্কারগুলো করবেন।